আমি আস্তে আস্তে নেশাগ্রস্ত হই, মদ বিড়ি সিগারেট খেতে থাকি, বাজে বাজে কথা বলতে থাকি, গালাগালি দিতে থাকি, এখানে ওখানে চলে গিয়ে আড্ডা মারতে থাকি। বাড়ির কোনো কাজকর্ম করতাম না, বাড়ির বড়দের মুখে মুখে কথা বলতাম, মারামারি ঝগড়াঝাটি করতাম। আর এইভাবে আমার জীবন চলতে থাকতে থাকতে আমার জীবনে একের পর এক শারীরিক অসুস্থতা আসতেই থাকে, যেমন জ্বর, কাশি, সর্দি ইত্যাদি। হঠাৎ করে একদিন আমার প্রচণ্ড পরিমাণে গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। পরে যখন আমাকে হাসপাতালে ভর্তি করানো হয় তখন আমার সুগারের মাত্রা 500 অধিক। আর ডাক্তার বলেন, আপনাদের সন্তানকে ইনসুলিন ছাড়া কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। সকলকে জয় যিশু। আজ আমার জীবন পরিবর্তনের সাক্ষ্য। যিশু ছাড়া আমি আজ কিছুই নই। আমি বলরামপুর নিবাসী শুভজিৎ নাড়ু ও রুমা নাড়ুর সন্তান সৌভিক নাড়ু। মাতৃগর্ভে থাকাকালীন থেকেই আমি ও আমার পরিবার উভয়ই খ্রিস্টিয়ান। আমি আমার এই জীবনের ফেলে আসা অন্ধকার জীবন থেকে ঈশ্বরের আলোময় জীবনে ফিরে আসার সাক্ষ্য আপনাদের কাছে নিবেদন করছি। আমি বিশ্বাস করি আমার এই সাক্ষ্য শুনে আপনারা নিজ নিজ হৃদয় ঈশ্বরে পরিবর্তন করতে পারবেন। আমার জন্মের 1 বছর 6 মাস পর আমি একটা রোগে ভুগতে হই, যেটা কোনো কারণে আমার পরিবার আন্দাজ করতে পারে। তার ফলে যখন ডাক্তারের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন আমার ডায়াবেটিস বা সুগার ধরা পড়ে। তাতে আমার পরিবার সকলেই ভেঙে পড়ে। পরে যখন আমাকে হাসপাতালে ভর্তি করানো হয় তখন আমার সুগারের মাত্রা 500 অধিক। আর ডাক্তার বলেন, আপনাদের সন্তানকে ইনসুলিন ছাড়া কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। তখন আমার পরিবার সকলে ডাক্তারের কাছে বলেন যে আমার সন্তানকে ডাক্তারবাবু যে কোনোভাবে ফিরিয়ে দিন। তখন ডাক্তার বলেন, আপনাদের সন্তানকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারেন একমাত্র আপনাদের ঈশ্বর। আপনারা তার কাছে প্রার্থনা করুন। আর সেই সময় আমার জন্য অনেকেই প্রার্থনা রাখলেন। আর আমি আস্তে আস্তে আশ্চর্যভাবে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এরপরে আমি আস্তে আস্তে আরও বড় হতে থাকি। আর যত বড় হতে থাকি আমার জীবনে একের পর এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মুহূর্ত কাটতে থাকে। তার মধ্যে আমি আপনাদের কাছে 2টি মুহূর্ত শেয়ার করছি। ঘটনা 1, আমি একদিন মামার বাড়িতে ছিলাম। হঠাৎ করে আমার মুখ থেকে গাঁজা ওঠে আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। সেটা দেখে আমার পরিবার সকলে খুবই ভয় পেয়ে যায়। আর সেই সময় আমার জন্য ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করতে থাকেন। আর সেই সময় আমার মা আমার মুখে চিনি দিয়ে দেয়। আর তার কিছুক্ষণ বাদেই ডাক্তার আসেন। ডাক্তার এসে বলেন, আপনাদের সন্তানের মুখে ঠিক টাইমে চিনি দেওয়ার কারণে আপনাদের সন্তান সুস্থ হয়ে উঠছে। আপনাদের কোনো ভয়ের কারণ নেই, আপনাদের সন্তান সুস্থ। ঘটনা 2, আমার এখনও মনে আছে আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার বাড়ির পাশেই অনেক বড় মেলা হচ্ছিল। সেই মেলায় আমি গিয়ে অনেক কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলি, যেইগুলো আমার ডায়াবেটিসের পক্ষে একেবারে খাওয়া ঠিক না। যার কারণে আমি সারা রাত অনেক কষ্ট পাই, অনেক যন্ত্রণার সম্মুখীন হই। তারপরে আমাকে পরের দিন হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি করার পরে আমার জ্ঞান হারিয়ে যায় আর আমাকে আইসিইউতে রাখা হয়। 5-6 দিন বাদে আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি কাউকে চিনতেও পারছিলাম না এবং ভুলভাল বকতে থাকি। সেটাতে আমার সকল পরিবার খুব ভেঙে পড়ে। আর ঈশ্বরের কাছে আমার জন্য সেই সময় সকলেই প্রার্থনা করে। আর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি আর বাড়িতেও ফিরে আসি। আমি ছোটোবেলা থেকেই নিয়মিত না হলেও চার্চে যেতাম, যিশুর কথা শুনতাম, বাইবেল পাঠ, নাচ গান, প্রার্থনা প্রভৃতি করতাম। কিন্তু কেন যেতাম বা কেন করতাম আমি এখনও জানি না। এক কথায় বলতেই পারেন আমি ঈশ্বরকে চিনতামও না, জানতামও না। আমি আস্তে আস্তে নেশাগ্রস্ত হই, মদ বিড়ি সিগারেট খেতে থাকি, বাজে বাজে কথা বলতে থাকি, গালাগালি দিতে থাকি, এখানে ওখানে চলে গিয়ে আড্ডা মারতে থাকি। বাড়ির কোনো কাজকর্ম করতাম না, বাড়ির বড়দের মুখে মুখে কথা বলতাম, মারামারি ঝগড়াঝাটি করতাম। আর এইভাবে আমার জীবন চলতে থাকতে থাকতে আমার জীবনে একের পর এক শারীরিক অসুস্থতা আসতেই থাকে, যেমন জ্বর, কাশি, সর্দি ইত্যাদি। হঠাৎ করে একদিন আমার প্রচণ্ড পরিমাণে গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। আমি বাইরে থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসি আর এসে শুয়ে পড়ি। আমার পরিবারে কেউ বুঝতেও পারে না। অনেকক্ষণ বাদে আমার কাকি কোনোভাবে বুঝতে পারে আর আমার কাছে আসে। তখন এসে দেখে আমার প্রচণ্ড পরিমাণে গায়ে জ্বর এবং আমি কাঁদতে ভুলভাল বকি। তারপরে ডাক্তার জানানো হয়, ডাক্তারবাবু আসেন, আমাকে চিকিৎসা করে, আমি সুস্থও হয়ে যাই। কিন্তু জ্বর কমে গেলেও আমার গায়ে ব্যথা কমে না। সকলেই বলে জ্বর হয়েছে, 2-1 দিন গায়ে ব্যথা থাকবে। আমি কোনো চিন্তাও করলাম না, সকলের কথাই ভেবে যে জ্বর হয়েছে 2-1 দিন ব্যথা থাকবে, ফের ঠিক হয়ে যাবে। কিন্তু 2-3 দিন যাবাতে আমার গায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা বাড়তেই থাকে। এমন এক সন্ধ্যাবেলায় আমার গায়ে ব্যথা সমেত প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়। তাতে আমার বাবা মা
কাকা আমাকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে যায় এবং ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে আমার যখন বুকের এক্সরে করানো হয় তখন ধরা পড়ে আমার বুকে ইনফেকশান বা নিউমোনিয়া হয়েছে। তারপরে আমি রাতের বেলা শুয়ে ঘুমাতে পারতাম না। আমার এখনও মনে আছে, আমি আমার চারিপাশে বালিশ ঘিরে বসে থাকতাম আর সারা রাত ঈশ্বরের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতাম যে আমি কখন সুস্থ হয়ে যাব। কিন্তু আমার কোনো মতেই ব্যথা তো কমে না, তার উপরে প্রচণ্ড পরিমাণে কাশি, তার সাথে সাথে নাক মুখ দিয়ে রক্তপাতাও শুরু হয়। তারপর একদিন হঠাৎ করে আমার বাড়িতে সন্ধেবেলায় পাস্টার ও তার সাথে 3-4 জন আসে। সত্যি আমার আজও অবাক লাগে ভাবতে যে আমি যাদের চিনতাম না, যাদের জানতাম না, যাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও ছিল না, আর সেই সময় আমার জন্য সকলেই প্রার্থনা করত। আর আমি আস্তে আস্তে সেই প্রার্থনার দ্বারায় এমনভাবে সুস্থ হয়ে যাই যেটা পুরোপুরি অলৌকিক কার্যের মতো। পরে আমি সুস্থ হয়ে যাওয়ার পরে চার্চে যাওয়া শুরু করি, কিন্তু আস্তে আস্তে চার্চে যাওয়া বন্ধ করে দিই আর জাগতিকে এমনভাবে মেতে যাই যেটা আমাকে শেষ করে দিতে থাকে। পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে যাওয়ার পরে আমি নিয়মিত চার্চে যাওয়া শুরু করি। বেশ কিছুদিন চার্চে যাওয়ার পরে আমি ফের চার্চে যাওয়া বন্ধ করে দিই, ফের আমি জাগতিকে মেতে যাই। এমন সময় একদিন আমার ফোনে একটা মেসেজ আসে। সেই দিনটা ছিল শনিবার সন্ধ্যায়। সেই এসএমএসটা আমাকে করেন পাস্টার, আর আমাকে বলেন পরের দিন তুমি চার্চে আসবে। এবং আমি আশ্চর্যভাবে পরের দিন রবিবার সকাল 10টায় চার্চেও যাই। কিন্তু আমি কেন গিয়েছিলাম আমি এখনও আজও জানি না। হয়তো সেই দিন আমার চার্চে যাওয়াটা আমার অন্ধকার জীবনের এক আলোময় প্রদীপের আলোর মতো ছিল। এরপর একদিন আমরা রাতের খাবারের পর ঘরে শুয়ে পড়ি, কিন্তু আমি কোনো মতেই আমার দু চোখের পাতা এক করতে পারছিলাম না। সেই রাতে আমার জীবনে কি ঘটতে চলেছিল আমি জানতামও না, আর আমি বুঝতেও পারিনি। সেই রাতে পরিবার সকল যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কেন জানি না আমি হৃদয় ভেঙে কেঁদেই যাচ্ছিলাম। আর আমি বারবার এটাই দেখছিলাম, আমি এক কোনো বড় মঞ্চে দাঁড়িয়ে ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছি, আর সেই সাক্ষ্য শুনে হাজার হাজার মানুষ কাঁদছে। সেই সারা রাত আমি ঘুমাতে পারিনি। সেই রাতে ঈশ্বর মনে করেছেন আমার জন্য কোনো ভালো পরিকল্পনা রয়েছে। তারপরে সেই রাতের পর থেকে আমি আমার অন্ধকার জীবন থেকে ঈশ্বরের আলোময় জীবনে আস্তে আস্তে ফিরে আসতে থাকি। আর আমি আজকে এটা সবাইকে বলতে পারি যে ঈশ্বর আমার জীবন সত্যি পরিবর্তন করেছেন। হ্যাঁ, সেই যে আমি ঈশ্বরকে বারে বারে দূর করিয়াছি, চিনতাম না, জানতাম না, হয়তো সম্মানও দিতাম না, কিন্তু আজ ঈশ্বর আমাকে যে জীবন দিয়েছে হয়তো আমি তার যোগ্য না, কিন্তু আমি জানি ঈশ্বর আমাকে কতটা ভালোবাসেন। তাই এটা শুধু গল্প না, এটা আমার জীবনের সাক্ষ্য, যার লেখক হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন।